কৃষ্ণের লীলার, বৃন্দাবন লীলার তিনটি স্তর আছে। একটা হচ্ছে বাল্যলীলা, পৌগণ্ড লীলা আর কৈশোর লীলা। 1 থেকে 5 বছর পর্যন্ত বাল্যলীলা, তারপরে 6 থেকে 10 পর্যন্ত পৌগণ্ড লীলা, আর 11 থেকে 15 পর্যন্ত কৈশোর লীলা। 15 আগেই কৃষ্ণ চলে যান বৃন্দাবন থেকে। চলে যান মানে কি, কৃষ্ণ তার বৃন্দাবন লীলা মনে হয় যেন তিনি মথুরায় চলে গেছে। তার কৈশোর লীলাটা অত্যন্ত মধুর, সবকটি লীলাই মধুর, বাল্যলীলাটাও অত্যন্ত মধুর। এই সম্বন্ধে বলা হচ্ছে যে শিশুদের, সকলেই শিশুদের ভালোবাসে, বাচ্চাদের সকলেই ভালোবাসে, তাই না? ওদের মধ্যে ওই যে সরলতা, ওদের এমন একটা মিষ্টি ভাব থাকে যে স্বাভাবিকভাবেই ওদের প্রতি একটা আকর্ষণ আছে। তাহলে ভগবান যখন এইভাবে শিশুর মতো লীলা করছেন, তখন সেই লীলাটা কত মধুর। কালকে আমি কৃষ্ণের ননী চুরির কথা বলেছিলাম। এইভাবে কৃষ্ণ লীলা করছেন তার ভক্তদের আনন্দ দান করার জন্য। তো কৃষ্ণ কাবি চড়াচ্ছে এইভাবে, আর কংস কৃষ্ণকে মারার সমস্ত চেষ্টা করছে। কিন্তু কি হচ্ছে, কংস যাকেই পাঠাচ্ছে তারই প্রাণান নাশ হচ্ছে। এইটি একটা মস্ত বড় শিক্ষা আমরা লাভ করতে পারি। ভগবানের বিরোধিতা করে কোনো লাভ নেই। কে ভগবানের সঙ্গে লড়াই করতে পারে, কে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারে, আর সেই যুদ্ধে কে জিততে পারে? কিন্তু অসুরেরা এমনই যে ওদের প্রবৃত্তিটাই হচ্ছে ভগবানের বিরোধিতা করা। তাই জন্য যতই তাদের বোঝানো হোক, যতই তাদের করা হোক, দেখানো হোক, ওরা কিছুতেই সেটা বোঝে না, বুঝতে চায় না। তাদের যুক্তি হচ্ছে যে না, এটা না করলে হবে না। যেমন রাবণ রাবণ যখন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলো, তখন ও স্বাভাবিকভাবেই ও দল ভারী করার চেষ্টা করছে। তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে তার দিকে টানছে। তো রাবণ গেছে দৈত্যরাজ বলির কাছে, বলি মহারাজ, যে রামের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে বলি মহারাজ যেন তার পক্ষ অবলম্বন করে যুদ্ধ করে। বলি মহারাজ বলে, দেখো, এই রামচন্দ্রকে সাধারণ একজন ব্যক্তি বলে মনে করো না, এই পরমেশ্বর ভগবান, একে কেউ হারাতে পারবে না। আর তারপরে তুমি ওর স্ত্রীকে হরণ করেছ, তোমার মহা অন্যায় হয়েছে। সুতরাং একে তো তুমি অন্যায় করেছ, আর তার উপরে কার বিরুদ্ধে অন্যায় করেছ, যার সঙ্গে কেউ পেরে উঠবে না। তো ওর স্ত্রীকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দিয়ে যুদ্ধ করো না, সন্ধি করে নাও। রাবণ বলল, না, যুদ্ধে যখন নেমে গেছি, আমি ক্ষত্রিয়, মানে যুদ্ধ করাটাই আমার পেশা, এখন
যুদ্ধে পিছিয়ে গেলে লোকে আমাকে বলবে কাপুরুষ।